আজকে একটি গল্প শোনাবো আপনাদের, যেটি আত্মহত্যার পটভূমিকায় লেখা। খুব আত্মহত্যা প্রবণ মেয়ে আরশি। সদ্য সদ্য ব্রেকআপ, মা বাবার অশান্তি, কাজের চাপ, সব কিছু ভাবতে ভাবতে রাত 3:30-র সময় সে এসে দাঁড়িয়েছে ছাদের একেবারে ধারে। মনে পড়ে মা বাবার কথা, প্রেমিকের কথা, অফিসের বসে নোংরা মেসেজগুলো, কিছু ভুলের কথা, যাতে তাকে মৃত্যুর দিকে আরও এক পা এগিয়ে নিয়ে যায়। শূন্যে নিজের শরীরটাকে ছেড়ে দেওয়ার আগেই ফোন বেজে ওঠে। অদ্ভুত নাম্বার, 91000000। এমন নম্বর হয়? ফোনটা রিসিভ করলো। ওপার থেকে একটা ছেলের কণ্ঠস্বর, বয়স খুব জোর 11-12 হবে। হ্যালো আন্টি, তুমি আমার সাথে একটু কথা বলবে আন্টি? আমার খুব ভয় করছে। কে তুমি? কি হয়েছে? তুমি আমার ফোন নম্বর কোথা থেকে পেলে? আন্টি, আমি যা হোক একটা নম্বর টিপেছি ফোনে। আমার মা বাবা বাড়িতে প্রায়ই ঝগড়া করে, আজও করছে। আমার খুব ভয় করছে আন্টি, তুমি প্লিজ আমার সাথে একটু কথা বলো। আচ্ছা, তুমি ভয় পেও না, আমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারি যদি তুমি চাও। আমি যদি কথা বলি, ওরা আর এমনটা কখনো করবে না। না না, ওরা আমায় মারবে, গায়ে গরম সিগারেটের ছ্যাঁকা দেবে। ওরা একটুও ভালো না আন্টি, তুমি প্লিজ ওদের কিছু বলো না, আমার সাথে একটু কথা বলো, তাহলেই হবে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অনি। আর কিছু জিজ্ঞাসা করো না। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা করব না। জানো আন্টি, আমি জানি না তুমি কোথায় থাকো, কিন্তু এটুকু জানি তুমি খুব ভালো আর সবাইকে খুব ভালো রাখো। আর তুমি কখনো কোনো ভুল কাজ করতেই পারো না। কি করে জানলে তুমি? এই যে এত মিষ্টি করে কথা বললে, তাই। আচ্ছা, তুমি আর ভয় পাচ্ছ না তো? না, তবে তুমি আমার ফোন করো না কখনো, আমি করে নেব দরকার পড়লে। কিন্তু তোমার ফোনের এমন নম্বর কেন? আসলে এই ফোনটা আমার বাবা আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক তো, আর্মিদের জন্য তৈরি করেছে। কি রকম এই ফোনটা? এই নম্বরের কোনো লোকেশন যাচাই করা যায় না, আর এই ফোন থেকে শুধু ফোন করা যায়, আসে না। আর এই ধরনের ফোনের নাম্বারগুলো এক হয়, কিন্তু নির্দিষ্ট কাউকে ফোন করতে গেলে তার ফোনের এক নির্দিষ্ট পিন দিতে হয়, যা আমি আন্দাজে দিয়েছি। আচ্ছা আচ্ছা আন্টি, এখন রাখি। সকাল হয়ে গেল, তুমি খুব ভালো, আর আমি জানি তুমি ভালোই করবে। আচ্ছা রাখো অনি। ফোনটা কাটার পর আরশি একভাবে ফোনের দিকে চেয়ে থাকে। রিসিভ কলে ওই নাম্বারটা আর দেখতে পায় না। নিশ্চয়ই এটাও অনির বাবার আবিষ্কারের মধ্যেই পড়ে। মনে মনে ভাবতে থাকে, আজ অনি নিজে বাঁচবে বলে তাকে বাঁচিয়ে দিয়ে গেল। তারপর সারাদিন খাটাখাটনির মধ্যে ভুলে গিয়েছিল সেই ঘটনা, কিন্তু বাড়ি ফিরতেই তার অনির সাথে খুব কথা বলতে ইচ্ছা হলো। বাড়ি ফিরে খবর দেখার নেশাটাও সে ভুলেতে বসেছে, শুধু ফোনের জন্য অপেক্ষা। রাতে ঘুমোতে পারতো না ঠিক করে। ছেলেটা ভয় পাচ্ছে না তো? মা বাবা আবার ওকে গরম সিগারেটের ছ্যাঁকা দেয়নি তো? কাউকে বলতেও পারতো না এসব কথা, যদি অনেক ক্ষতি হয়। যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিল, আবার দাঁড়িয়েছিল ছাদের ধারে, আরও একবার ফোন। 910000। আন্টি বলো, কেমন আছো? ভালো আছি আন্টি, জানো তো তোমায় আজ অনেক কথা বলবো, সারা রাত গল্প করব আমরা। আরশি ঘড়িতে দেখলো 3:30। আচ্ছা বেশ, বলো কি বলবে। জানো আন্টি, বাবা না কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। কাজের চাপ হবে হয়তো। না গো, এমন ভাবে থাকে যেন খুব বড় ভুল করেছে। হয়তো কাজে কিছু ভুল করেছে, হতে পারে, কিন্তু আগে মায়ের সাথে কথা বলতো, এখন মাকে দেখলেই রেগে যায়, বাড়ি থেকে বের হয় না। তাহলে দেখো, শরীর খুব খারাপ, তুমি জিজ্ঞাসা করনি কি হয়েছে?
উত্তর দেয়নি, শুধু একটাই কথা বলে, এত বড় ভুল আমি কি করে করলাম? বলেছিলাম না তোমার বাবা কাজেই হয়তো কোনো ভুল করেছে। আচ্ছা আন্টি, তোমার সাথে কে কে থাকে? আমি একাই থাকি, মা বাবা গ্রামের বাড়িতে, আমি চাকরি করি তো তাই এখানে। কোথায়? কলকাতায়। বাহ, আমিও কলকাতায় থাকি। তবে বলো তো কোন স্কুলে পড়ো, একদিন দেখা করি। আমি সিটি স্কুলে পড়ি। ওমা তাই? ওটা তো আমার বাড়ির একদম কাছে। কখন আসবো বলো, আমি গেটের সামনে দাঁড়াবো। কিন্তু আমি তো দুদিন স্কুলে যাব না। কেন? আন্টি মা আসছে, রাখছি। আরশির মনে হলো এবার একটা মনের মতো বাচ্চা বন্ধু পেয়েছে, যে তার জীবনটাকে একটা আলাদা মানে দিতে পারবে। দুদিন কেটেছে, রাতে আবার ফোন। আন্টি, সব সময় তুমি আমায় রাতে কেন ফোন করো? সকালে কি সমস্যা? কি বোকা গো আন্টি তুমি, মা বাবা থাকে না, এখন তো সবাই ঘুমাচ্ছে। তা বলে 3:30? আসলে 3টে পর্যন্ত বাবা কাজ করে। আচ্ছা, বলো শরীর কেমন? কাল স্কুলে চলো, কথা বলবো। বাহ, তার মানে কাল তোমার সাথে দেখা হবে। কিন্তু তোমায় আমি চিনবো কেমন করে? তোমায় চিনতে হবে না, আমি চিনে নেব। তুমি খালি একটা কালো রঙের জামা পরে গেটের ডান দিকে দাঁড়াবে। আচ্ছা। সকালে আরশি গেল স্কুলের সামনে। অনেকক্ষণ দাঁড়িয়ে কাউকেই পেল না। অনেকক্ষণ ধরেই গেটের সামনে ঘোরাঘুরি করছিল সে। হঠাৎ স্কুলের সিকিউরিটি এসে বলল, আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকলেন। কিছু না বুঝেই সে গেল প্রিন্সিপালের রুমে। তাকে অবাক করেই ম্যাডাম বলে উঠলেন, আপনাকেও নিশ্চয়ই অনি ডেকেছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? ও, নিশ্চয়ই অনি বলেছে। না, আপনার মতোই কালো পোশাকে স্কুল গেটের ডান দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি এর আগে আরও 12 জন এসছে। সবাইকেই অনি ডেকেছিল, তাদের কারোরই অনির সাথে দেখা হয়নি। কেন? আমরা তাদের বলতে বলতে ক্লান্ত। অনি অর্থাৎ বিখ্যাত বৈজ্ঞানিক রুদ্র ব্যানার্জির একমাত্র সন্তান অনির্বাণ ব্যানার্জি। তার বাবার মদ্যপ অবস্থার শিকার হয়। তার বাবা তাকে মারতে মারতে শেষ করে দেওয়ার আগে সে বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এটা 2 বছর আগের ঘটনা। সব শোনার পর আর সে নিজের অস্তিত্বেই বিশ্বাস হচ্ছিল না। সে চুপচাপ বাড়ি ফেরে। ফোনটা বাজে। এখন দুপুর 1টা, তাও ফোন এসেছে। 910000। নিজে থেকেই রিসিভ হয় ফোন। আন্টি, আমি তোমায় দেখেছি, খুব মিষ্টি তুমি। কখনো আর চাঁদের দ্বারে দাঁড়িও না, পড়ে যাবে তো। আর আমি জানি তুমি সব ভালোই করবে। ফোনটা নিজে থেকেই কেটে যায়। আর কখনো ওই নম্বর থেকে ফোন আসেনি। কেটেছে একটা গোটা বছর। অনির জন্য নতুন করে বাঁচতে শিখেছে সে। মাঝখানে একবার স্কুলে প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা হয়েছিল। সেইবারও তাকে 50-এর কাছাকাছি হয়েছে বয়স। আরশির একটা ভালো লাগা সৃষ্টি হলো। অনি যে সবাইকেই বাঁচাতে শেখায়, আর তাদের মাঝে সেও বেঁচে থাকে। কাজে ফিরেছে আরশি। একটা মিটিং আছে 2 দিন পর। সারা রাত জেগে অফিস থেকে কাজ করেছে তারা। সুমেধা নতুন একটা মেয়ে জয়েন করেছে। ওরই সামনে ফ্ল্যাটে থাকে, একটু কম কথা বলে। রাত 11টা থেকে একটা ফাইলের দায়িত্ব দিয়েছে, কিন্তু 3টে বাজে এখনও সেটা জমা হয়নি। রাগে গজগজ করতে করতে সুমেধাকে খুঁজতে থাকে আরশি। ছাদে ওঠে। কিছু বলার আগেই শোনে সুমেধা কাউকে একটা ফোনে বলছে, তোমার আর ভয় করছে তো? আর একটা কেমন নাম্বার থেকে কল এসছে, 0000। আরশি চুপ করে নিচে নেমে আসে। একটু পর সুমেধা নিচে নামলে আরশি সুমেধাকে বলে, অত চাপ তোমায় নিতে হবে না, আমরা সামলে নেব, তুমি কয়েকদিন ছুটি নাও। সুমেধা চলে যায়। অনিকে মনে মনে অনেক আশীর্বাদ করে আরশি। সঙ্গে সঙ্গে ফোনে একটা মেসেজ, বলেছিলাম না তুমি খুব ভালো করবে, থ্যাংক ইউ আন্টি।